আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি দেশের খবর। রাজবাড়ীতে লাশ পোড়ানো নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। রাজবাড়ীতে গোয়ালন্দে নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনাকে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছেন বিভিন্ন ইসলামিক দল, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাত, তারপর হেফাজত ইসলাম। একই সঙ্গে এ ঘটনার ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলিম জনতার ধর্মীয় অনুভূতির রক্ষার স্থানীয় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে করেন হেফাজত ইসলাম ও বিএনপি এবং জামাত। আজ শনিবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান। হেফাজতের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামের লাশ পোড়ানো নিষিদ্ধ। এটি মানবিক মর্যাদার প্রশ্ন। ইসলাম প্রদত্ত এই মর্যাদায় কেড়ে নেওয়ার অধিকার কারণেই। ফলে নুরাল পাগলার লাশ পোড়ানো নিন্দনীয় ও অগ্রহণযোগ্য কাজ। একটি অন্যায় রোধ করতে গিয়ে আরেকটি অন্যায় করার সুযোগ নেই। তবে রাজবাড়ীতে গোয়ালন্দের ঘটনায় স্থানীয় প্রশাসন সেখানকার দলমত নির্বিশেষে ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলিম জনতার ধর্মীয় অনুভূতির রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মনে করেছেন হেফাজত ইসলাম। বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসন নুরাল পাগলার ব্যাপারে যথাসময়ে পদক্ষেপ নেয়নি বলেই এমন সহিংসতা পরিস্থিতি তৈরি হতে পেরেছে। আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলাম। গতকাল শুক্রবার গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা চালানো হয়। হামলাকারীরা নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেন। হামলার পুলিশ সদস্য সহ অত্যন্ত অর্ধশত ব্যক্তি আহত হন এবং নিহত হন একজন। হামলার এই ঘটনায় নিয়ে হেফাজতের শীর্ষ দুই নেতার বিবৃতিতে বলা হয়, কাবার আদলে 12 ফুট উঁচু নুরাল পাগলার মাজার ও বেদি নির্মাণ, নিজেকে ইমাম মাহাদি দাবি ও নিজস্ব কালেমার প্রচলন ইত্যাদি শরিয়াত বিরোধী কর্মকাণ্ড নিয়ে অনেক দিন ধরে রাজবাড়ীর স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষুব্ধ ছিলেন। নুরাল পাগলার পরিবারকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নানানভাবে বোঝানোর চেষ্টা করেও বিফল হন। এমনকি নুরাল পাগলার এসব অপকর্ম রোধে একাধিকবার স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা বৈঠক করে স্মারকলিপি দেন এবং সংবাদ সম্মেলনও করেন। এতে তাদের ধৈর্যের পরিচয় পাওয়া গেলেও প্রশাসনের অসহযোগিতার কারণে এক পর্যায়ে ক্ষুব্ধ স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম জনতা নুরাল পাগলার কথিত কাবার আদলে তৈরি করা কবর ভেঙে লাশ তুলে পুড়িয়ে দেয়। হেফাজতের আমির ও মহাসচিব বিবৃতিতে বলেন এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাত, তারপর হেফাজত ইসলাম ও আপনারা জানেন চরমনাই হুজুরের দল, তারা এবং আরো বাংলাদেশের যে বিভিন্ন ধরনের ইসলামিক স্কলার আছেন তারা সবাই বলেছেন যে যে একজন মুসলমানের লাশ কিভাবে অন্য মুসলমান কবর থেকে তুলে, সে যতই যা করুক না কেন, কিভাবে তুলে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ বেআইনি। এসব কাজ কোনো ইসলামী ধর্মীয় নেই, একদম হারাম কাজ। এসব কাজ আল্লাহর অপছন্দনীয় কাজ। সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতির রক্ষার ক্ষেত্রে সরকার ও প্রশাসন প্রায় পরিকর্মার পরিচয় দেন। বাম ও প্রগতিশীল ঘরানার খুব সবর থাকে, কিন্তু দুঃখজনকভাবে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এলে তাদের সব সময় নিষ্ক্রিয় ও নীরব দেখা যায়। এই বৈষম্য ইসলাম বিদ্বেষ প্রসূত বলে মনে করেন তারা। হেফাজতের বিবৃতিতে আরো বলা হয়, এক শ্রেণীর বাম ও প্রগতিশীলদের নৈতিক সমর্থনের কারণে তাদের ঘরানার কেউ কেউ বিভিন্ন সময় আল্লাহ ও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি ও বিষেধাগার করার দুঃসাহস দেখিয়েছে, কিন্তু শত প্রতিবাদেও তাদের কোনো বিচার হয়নি। এই দীর্ঘ অবিচারের সংকট নিরসনে সরকার এবং একই সঙ্গে বাম প্রগতিশীল ঘরানার মুরব্বীদেরও এগিয়ে আসতে হবে। দায়িত্ব শুধু আলেমদেরই নয়, তাদেরও রয়েছে। আপনারা জানেন এই নুরা পাগল বেশ কিছুদিন ধরে হঠাৎ করে তিনি ইমাম মাহাদি বলে নিজেকে দাবি করতেন এবং তিনি নিজের নামে কালেমাও নাকি প্রচার করতেন। আসলে আমি যেটুকু সবার মুখ থেকে বয়ান শুনতে পেলাম এবং খবরে পেলাম,
তাতে এবং তার কিছু বক্তব্য দেখেছি আসলে তিনি মানসিক বিকারগ্রস্ত এবং তার তিনি সুস্থ মস্তিষ্কে ছিলেন না, তার বয়স ছিল অনেক। একজন বৃদ্ধ বয়সী মানুষের ব্রেন শর্টেজ হতেই পারে। এখন একজন যদি পাগল মানুষ কি বলে না না বলছে, তার কথা পরিপ্রেক্ষিতে যদি এরকমের তাকে মৃত্যুর পর একজন মানুষের উপর কি রাগ থাকতে পারে? যদি সে অন্যায় করে থাকে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি তার সেই তিনিই করবে না। হ্যাঁ, তবে আমাদের অবশ্যই প্রতিবাদ করা লাগবে, কিন্তু প্রতিবাদটা হবে কেমন? জীবিত থাকতে হয়তো বা তাকে সতর্ক করতে পারতাম যে আপনি কেন ইমাম মাহাদির নামে পরিচয় দেন, নিজের কলেমা পড়েন, এটি তো ঠিক নাই, এটা তো ইসলামে হারাম এবং বিরোধী, ইসলাম বিরোধী কাজ, এগুলো কাজ করবেন না। বা তাকে মারতো, দুটো থাপড় দিত, সুপার দিত, সেটা অন্য কথা, সেটা কোনো ব্যাপার ছিল না। কিন্তু একজন মানুষ যেহেতু মারা গেছে, মারা যাওয়ার পর তার কবরটি, তবে তারাও ভুল করেছে, তাদের পরিবার ভুল করেছে, তাদের কবরটি আহ মক্কা শরীফের আদলে কি কেন করা হবে, কাবা শরীফের আদলে? এটা তো ঠিক হয়নি, এটা তো সম্পূর্ণ ভুল। কারণ কাবায় কার কে শুয়ে আছে জানেন? যিনি পৃথিবীতে না নেই, পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করতো না, এখন তাকে তার হুবহু কপি করে যদি তার ইতে করে, সেটা কোন ন্যায়তে বা কোন বুদ্ধিতে করছে আমার জানা নেই। হয়তোবা তাদের মনের আহ অন্য ধরনের ন্যায় থাকতে পারে। যদি ভালো ন্যায় থাকে তাহলে তো ভালো, আর যদি খারাপ থাকে সেটা তো বিচারক আল্লাহই জানে, ভালো জানে। এদিকে আমরা না আসি, আমরা যেটাই সঠিক কথা, আসলে তার পরিবারের উচিত ছিল এই বৃদ্ধ লোকটাকে মানে কোনো সংবাদ সম্মেলনে না আসানো এবং কোনো সোশ্যাল মিডিয়ায় কথা না বলানো। আমি আজকে তার একটি ভিডিও দেখলাম, সেখানে তিনি কথা বলছে, কি বলছেন না না বলছে উল্টো পাল্টা, তার কথাবার্তা ভঙ্গিমাও আমার কাছে তেমন ভালো লাগেনি। মানে বৃদ্ধ লোকে যেভাবে কথা বলে, মানে বিশ্রী লাগে, ওই রকমের আর কি খারাপ লেগেছে আমার। যেটা বাস্তব কথা, আমার মনের কথাটা আপনাদের শেয়ার করলাম। আসলে নুরাল রাজবাড়ির এই বৃদ্ধ লোকটি একজন পাগল, শুনতে পেলাম তাকে বলা হয় নুরাল পাগলা। এখন একটা পাগল মারা গেছে, এই পাগলকে যে মানুষ এত নির্মম ভাবে তার কবর থেকে লাশটি তুলে তাকে বেজ্জিতি করে এবং রাস্তায় পুড়িয়ে ফেলা, এটা কেমন? এটা ইসলামের একটা সৌন্দর্য হলো? বা আমরা কি বিচারক? আমরা কি বিচার করতে পারি? আমরা কি জানি সে কি করেছে না না করেছে? যদি আল্লাহর দয়া থাকে তার উপরে, তখন আপনার আর যদি আপনার প্রতি আপনি যে এইসব কাজ, যারা যারা এই কাজের সাথে জড়িতছেন তাদের প্রতি যদি আল্লাহ খুব রাগান্বিত থাকে, তখন ব্যাপারটা কি হবে? এটি বিপরীত হয়ে যাবে না? তার চেয়ে হ্যাঁ, যেহেতু সে জীবিত থাকতে আমরা সতর্ক করতে পারিনি, মরার পর তাকে আর কি সতর্ক করব? তবে তার পরিবারের উচিত ছিল এভাবে না করার জন্য এবং তাকে সতর্ক করার জন্য। কিন্তু যেহেতু যেটা হয়নি, সেটা হয়নি, কবরটা ভেঙে ফেলতাম। যে ওই ইতে কাবার শরীফের আদালতে যেহেতু করছে, ওগুলো ভেঙে চুরমার করে তার চেয়ে কবরটা রেখে দিতাম। তাহলে কিন্তু একটা সৌন্দর্য থাকতো ইসলামের, যে না এরকম করা উচিত হবে না, মাজার করা ঠিক না, এটা কুফরি হয়। মাজা কিন্তু শিরিক করে একটা ব্যাপার স্যাপার হয়ে যায়, কারণ আল্লাহ শিরিক করে কি কখনোই পছন্দ করে না। যাই হোক, যা কিছু হয়েছে আল্লাহর হুকুমই হয়েছে, এটা কি বলবো, এটা একটা দুঃখজনক। বিগত মনে হয় 53 বছরে বা 100 বছরে বা 500 বছরে বাংলাদেশের, সোজাতা বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি যে কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা হবে। নুরা পাগলার ব্যাপারে এটাই হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কি? নুরা পাগলাকে পুড়িয়ে কি ভালো করেছে না অন্যায় করেছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।